একদিকে যখন যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ চলছে, ঠিক তার পাশাপাশি এবার ক্ষেত মজুরদের জন্য বিশেষ প্রকল্পের ব্যবস্থা করেছে রাজ্যের প্রশাসন বা বলা যেতে পারে রাজ্যের সরকার। রাজ্যের সরকারের পক্ষ থেকে ক্ষেত মজুরদের যারা রয়েছেন, যারা নিজের জমি নেই কিন্তু অপরের জমিতে চাষবাস করেন, তাদের জন্য বছরে 2 কিস্তিতে মোট 4,000 টাকা দেওয়া হবে আর্থিক অনুদান। আর এতে করে একদিকে যেরকম দুয়ারে সরকারের ক্যাম্প চলছে এবং তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ, তার সঙ্গে সঙ্গে যুবসাথীর ফর্ম ফিল আপ, ঠিক সেরকমই ক্ষেত মজুরদের এই বিশেষ প্রকল্পের আওতায় আনার জন্য চলছে বিশেষ ফর্ম ফিল আপের প্রক্রিয়া। একইভাবে আজ থেকে অর্থাৎ এই 15 তারিখ থেকে আগামী 26 তারিখ পর্যন্ত চলবে এই ফর্ম ফিল আপের কাজ। এতে করে যারা ক্ষেত মজুররা রয়েছেন তারা যথেষ্টই উপকৃত হবে বলে আশাবাদী রাজ্য তথা জেলা প্রশাসন। এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রীতিমতো এদিন নদিয়ার শান্তিপুরে এসেছিলেন জেলার জেলাশাসক অনিশ দাশগুপ্ত এবং ভিডিও জানাচ্ছেন অধীর আগ্রহে যুবসাথী থেকে শুরু করে ক্ষেত মজুরদের যারা রয়েছেন সকলেই কিন্তু এই কাউন্টারগুলিতে ভিড় জমাচ্ছেন। নদিয়ার শান্তিপুরে 10টি পঞ্চায়েতের 10টি কাউন্টার করা হয়েছে। প্রতিটি কাউন্টারে সাধারণ মানুষ এবং তার সঙ্গে সঙ্গে যুবক যুবতী এবং এই কৃষিক্ষেত্রে যারা যুক্ত তাদের ভিড় কিন্তু উৎসাহের সঙ্গে চোখে পড়া গেছে।